ভারতের দিল্লিতে কুতুব মিনার আছে না নেই? কথা কয় না। কুতুব মিনার আছে, এখনো আছে না? আছে না? এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতের বিশাল বড় একজন আলেম তিনি ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন, তিনার খাদেমকে একটা চিঠি লিখে গেলেন। বলেন আল্লাহু আকবার। বড় বড় আল্লাহর ওলিরা তাদের মৃত্যুর খবর জানতেন। সুবহানাল্লাহ বলেন। এখনো দেখবেন কিছু আলেম ওলামা, কিছু ভালো মানুষ ডাক দিয়ে বলে, বাবারে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় কিছুক্ষণের ভিতরে মারা যাব, 2 দিনের ভিতরে মারা যাব, 3 দিনের ভিতরে মারা যাব। ঘটনা ঠিকই হয়, ঠিক না ঠিক বলেন? অনেকের ক্ষেত্রে ঘটে। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আলেম, মস্ত বড় পীর সাহেব, ভারতের বুকে যার নামে এখনো কুতুব মিনার দাঁড়িয়ে আছে, এখনো সাক্ষ্য দেয়, বিশাল বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনার খাদেমের কাছে একটা চিঠি লিখে গেলেন। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। ভারতের দিল্লিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়ে গেল তার জানাজার ভিতরে। জানাজা পড়ানো হবে, একজন ইমাম সাহেব ডাকা হলো। দিল্লির শাহী মসজিদের ইমাম সাহেব এসে জানাজার নিয়ত পড়াচ্ছেন। নিয়ত যখন পড়াচ্ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খাদেম এসে বলছেন, ইমাম সাহেব আপনি তো নিয়ত করিয়েছেন, এখন একটু চুপ করেন। 3টা ওসিয়ত, 3টা শর্ত আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে আমার হাতে দিয়ে গেছেন। এই 3টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, তিনি ছাড়া আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি কেউ করতে পারবে না। এই 3টা শর্ত আপনার ভিতরে যদি পাওয়া যায়, তাহলে আজকের ইমামতির দায়িত্ব আপনি পালন করতে পারবেন, অন্যথায় পারবেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাদেম এবার ঘোষণা করতেছে, আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজা কে পড়াবে? যার ভিতরে 3টা শর্ত পূরণীয় থাকবে, যে এই 3টা শর্ত পূর্ণ করতে পারবে, সেই আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করতে পারবেন। 1 নাম্বার শর্ত, দুনিয়াতে যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজও কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেবের প্যান্ট হয়ে গেছে ঢিলা, কিভাবে সম্ভব? 5 ওয়াক্ত নামাজই অনেক সময় কাজা হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। জীবনে জিন্দেগিতে যার তাহাজ্জুদ নামাজের কাজা নাই, সে 1 নাম্বার শর্ত, সে এখানে এসে ইমামতির দায়িত্ব পালন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, বেগানা নারীর দিকে যে কিনা জীবনে কোনোদিন তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। বেগানা নারীর দিকে জীবনে কে চোখ তুলে তাকাই নাই? হ্যাঁ, একবার হঠাৎ করে চোখ পড়ে গেছে, দ্বিতীয়বার তাকাই নেই। এরকম পরহেজগার মুত্তাকি ব্যক্তি ইমাম আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এইবার 3 নাম্বার শর্ত জুড়ে দেওয়া হলো। 3 নাম্বার শর্ত হলো, বালেগ হওয়ার পর থেকে জানামতে বেশিক্ষণ কোন সময় ওযু ছাড়া যিনি থাকেন নাই। বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনে ওযু ছাড়া কত সময় চলে যায়, আছে না নাই বলেন? আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমাম হওয়ার যোগ্যতা 3টা শর্ত।
এক নাম্বার তাহাজ্জুদ কাজা নাই, 2 নাম্বার বেগানা নারীর দিকে যার কোনো নজর যায় নাই, 3 নাম্বার অজু ছাড়া যার কোনো সময় কাটে না, অজু ভেঙে গেলে আবার অজু করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই গুণটা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ বলবেন না? অজু ভেঙে গেলেই উনি অজু করতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরতে বেলাল কাঠের জুতা পরতেন, কাঠের খরম পরতেন। জান্নাতের ভিতরে ঢুকেই দেখেন হযরতে বেলাল সামনে দিয়ে হেঁটে যায়, দেখা যায় না কিন্তু খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল এত বড় একজন আমলদার মানুষ ছিলেন, যার আযানটা অস্পষ্ট ছিল। আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু আল্লাহ বলতেন, শিন উচ্চারণ করতে পারতেন না আফ্রিকার মানুষ। মুয়াজ্জিন পরিবর্তন করে দেওয়া হলো। মুয়াজ্জিন আগামীকাল থেকে আরেকজন সাহাবী আযান দিবেন। মুয়াজ্জিন পরিবর্তন হয়ে গেল, কিন্তু সেই দিন আর ফজরের আযানের সময় পার হয় না, ভোর হয় না। সাদা সাদা যে আভা ভাব হয়, সেই সময়টা আর আসে না। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আযান তো এখনো হচ্ছে না, এইজন্য আল্লাহ ভোরও করে দিচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? একটু আগে তো আযান দিল। বলে না, এই আযান আরশে আযীম পর্যন্ত যায় নাই। আল্লাহু আকবার। বলে কে আযান দিছে? বেলাল তো আজকে আযান দেয় নাই, এই জন্য আরশে আযীম পর্যন্ত আযান পৌঁছায় নাই। জিবরাইল আমিনকে ডেকে বললেন, আমরা কালকে পরামর্শ করেছিলাম এশার নামাজের পরে এই মুয়াজ্জিনটাকে আমরা চেঞ্জ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্ধান্ত আল্লাহর কাছে গৃহীত হয় নাই, আপনি হযরতে বেলালকে দিয়ে আবার আযান দেওয়ান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের সময় হয়ে গেল। এই হযরতে বেলাল কোন সময় ওযু ছাড়া থাকতেন না। বলেন সুবহানাল্লাহ। যখনই ওযু ভেঙে যেত ওযু করতেন, নামাজ পড়তেন 2 রাকাত। মেরাজ থেকে এসে বললেন, ওরে বেলাল, তুমি কি এমন আমল করো যে কিনা আমি জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেছি তুমি আমার আগে আগে হেঁটে যাচ্ছ? আল্লাহু আকবার বলেন। বলে হুজুর, তেমন কোন স্পেশাল আমল আমার জীবনে নেই। ওযু চলে গেলে ওযু বানায়া আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। আমরা চেষ্টা করব এই আমল করার, ইনশাআল্লাহ চেষ্টা করব। সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করব। ভারতের সবচাইতে বড় আল্লাহর ওলি আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়াবেন। 3টা গুণ সম্পন্ন ব্যক্তির কথা যখন বলে দেওয়া হলো, একজনও ইমাম সাহেব সামনে আসার সুযোগ পেলেন না। লাশ পড়ে আছে। সেই জানাজার ময়দানটা কেমন যেন হয়ে গেছে। খাদেম ডেকে বলতেছে, যেহেতু আল্লামা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এই কথা লিখে দিয়ে গেছেন, এই গুণ বিশিষ্ট মানুষ অবশ্যই আপনাদের ভিতরে আছে, দেরি করবেন না, কষ্ট দেবেন না, তাড়াতাড়ি সামনে চলে আসেন, জানাজার নামাজটা পড়ায় দেন, আমরা আল্লামাকে কবরস্থ করে দিব। কারণ নিয়মটা হচ্ছে, কেউ যদি ইন্তেকাল করে দ্রুত তাকে জানাজা দিয়ে গোরস্থানে তাকে গোরস্থিত করে দেওয়া, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমাদের যুগে অনেক সময় আমরা দেখতে পাই বরফ দিয়ে থুয়ে দেয়। বলে কে? বলে ছেলে আছে অমুক জায়গা থেকে আসতে দেরি হচ্ছে, এই জন্য করা হচ্ছে। ছেলে আসে কি করবে? বলে খাটনির ভিতরে বাবার একটু ঘাড় ধরে একটু কান্নাকাটি করবে। তো এতে লাভ কি হবে? বাবার কোনো লাভ আছে? বরং সুন্নতটা আদায় করা দরকার।
বেশি দেরি না করে জানাজা করে দেওয়া দরকার। আমার বন্ধুগণ, বরং ছেলের আসতে যদি দেরি হয়, ছেলে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাতটা তুলে বাবার জন্য কাঁদে, এমনও তো হতে পারে ছেলের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবার সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, খাদেম ডেকে বলতেছে, যেহেতু আল্লামা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এই 3 গুণওয়ালা মানুষের ইমামতিতে তার জানাজা সম্পাদিত হবে, তিনি অবশ্যই জানেন এই 3 গুণওয়ালা মানুষ এই জানাজার ভিতরে আছে। কষ্ট দিয়েন না, দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। এইরকম রুমাল পেশ দেওয়া, এরকম রুমাল মাথার উপরে দিয়েছেন, রুমাল দিয়ে মুখটা ঢেকে কে যেন চিৎকার করে বলতেছে, আমাকে রাস্তা করে দাও, আমাকে সামনের দিকে যেতে দাও, সামনে আমাকে যেতে দাও, কারণ এই 3 গুণ একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতেন না। বলেন আল্লাহু আকবার। এই জন্য গোপন কিছু আমল করা দরকার, আল্লাহকে খুশি করার জন্য আমার আপনার কিছু আমল করা দরকার। ওই লোকটা যখন সামনের দিকে চলে গেলেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির সুলতান ছিলেন তিনি, বলে আল্লাহু আকবার। দিল্লির সুলতান হয়ে তিনি এই গুণ, এই 3 গুণ কিভাবে অর্জন করলেন? মানুষজন জিজ্ঞেস করলেন, এটা তো দিল্লির সুলতান, এ তো সব সময় মানুষের কাজে ব্যস্ত, কেমন করে তাহাজ্জুদের নামাজ সে মিস করে না? এর মানে বোঝা গেল যে আপনি যত বড়ই কাজ করনেওয়ালা হন না কেন, যত বড়ই ব্যস্ততা আপনার থাকুক না কেন, আল্লাহর জন্য যদি আপনার সময় বের করতে হয়, তাহলে তাহাজ্জুদের নামাজ আপনারও মিস হবে না। ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, লোকেরা জিজ্ঞেস করলো, কেমন করে আপনি সারা জীবন কোনোদিন আপনার তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই? যেহেতু আপনি দিল্লির বাদশা, দিল্লির সুলতান, আপনার দরবারে বেগানা নারীরাও যায়, পর্দাশীল নারীরাও যান। যেহেতু আপনি তাদের নেতা, আপনি তাদেরকে পরিচালিত করেন, আপনার দরবারে তারা যেতেই পারে, আপনি কেমন করে বিষয়টাকে হ্যান্ডেল করেন? তিনি বললেন, বেগানা যত নারী যায়, আমি চেষ্টা করি আমার নজরটাকে বেগানা নারী থেকে নিম্নগামী করার জন্য। সুবহান। ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন বেগানা নারী থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বেগানা নারী থেকে আমাদের চোখ কি করব? হেফাজত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খাটিয়া ধরে কান্না করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার গোপন আমল, ওরে আল্লামা কুতুব, তুমি ফাঁস করে দিলা। একমাত্র আল্লাহ আর আমি নিজে এই আমলগুলোর কথা জানতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গোপন আমল বাড়ানোর দরকার আছে না নেই? যে আমলগুলো একমাত্র কার খুশির জন্য হবে? জোরে বলেন আল্লাহর খুশির জন্য হবে। এরকম আত্তরের দোকানে একজন ম্যানেজার ছিলেন, ফরিদ উদ্দিন যার নাম ছিল। আমার বন্ধুগণ, একদিন সকালবেলা তিনি আতরের দোকান খুললেন। আতরের দোকান খোলার সঙ্গে সঙ্গে একজন ভিক্ষুক আতরের দোকানে চলে আসলো। বাবা, আমাকে কিছু দাও, আমি অসহায় মানুষ, ভিক্ষা চাইল। আতরের দোকানের ভিতরে শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তখনও তিনি আল্লাহর ওলি হন নাই। বোঝানোর চেষ্টা করছি একটা ভালো মৃত্যু মানুষের জীবনটাকে কেমন করে পরিবর্তন করতে পারে। একটু মনোযোগ দিয়ে শোনেন।
সেই ভিক্ষুকটা যখন আত্মারের দোকানে গিয়ে বলছে, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি অসহায় মানুষ, আমাকে যদি তুমি কিছু দাও তাহলে আমি সকালবেলার নাস্তাটা করতে পারবো। ফরিদ উদ্দিন তিনি দেখলেন, ওই আতরের দোকানের ম্যানেজার তিনি দেখলেন ফকির মানুষ, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত টপ টু বাটন সুন্নত দিয়ে ভরা। জোরে বলেন আল্লাহু আকবার। মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা লাগানো, এক কথায় সুন্নতি মানুষের মতো একজন মুরব্বী দাঁড়িয়ে তার সামনে টাকা চাইছেন। যুবক মানুষ ফরিদ উদ্দিন তিনি বললেন, এই মুহূর্তেই দোকান খুললাম, এই মুহূর্তে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো? তাসকিরাতুল আউলিয়ার ভিতরে লেখে, তিনি আরো কিছু কটু কথা বললেন, কারণ টাকার গরম তো। ক্যাশিয়ার সাহেব যে, আবার আপনাকে কিন্তু কিছু বলতেছি না, এটা আমার মনে করেন না। ওইখানকার ওই আত্তরের দোকানের ক্যাশিয়ার যুবক মানুষ, টাকা সব সময় গনে, টাকার খুব গরম। বলল যে, তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? আমি এই মুহূর্তে দোকান খুললাম আর তুমি এসে আমার কাছে টাকা চাচ্ছ, আগে কিছু ব্যবসা বাণিজ্য করি তারপরে না তোমাকে দিব। ওই আত্তারের দোকানে ওই মুরব্বী লোকটি ডেকে বলতেছে, শোনো, তুমি যদি আমাকে একটু হেল্প করো আমার একটু ভালো হয়। তিনি আরো কটু কথা বললেন। তিনি আরো বললেন, তোমার বাবা কি এখানে এসে আমাকে টাকা দিয়ে গেছে নাকি যে দোকান খোলার সাথেই তোমাকে টাকা দিব? এরকম বলি কি বলি না? আমরা বলি না অনেক সময়? বলি কিন্তু, যে এই যাও, এখন ভিক্ষা নাই, যাও, এই যাও, তুমি তো যুবক মানুষ, তোমাকে দেখে তো মনে হয় তুমি কাজকাম করতে পারবা, যাও কাজকাম করে খাও। এরকম বলি কিনা বলেন? মানুষ কিন্তু হাত পাতায় অনেক কষ্টে, শখে কেউ মানুষ কোনোদিন কোনো মানুষ হাত পাতায় না। আমার বন্ধুগণ, যখন ওই যুবক ওই আত্তরের দোকানের ম্যানেজার অথবা ক্যাশিয়ার ওই মানুষটিকে গাল বন্ধ করে গালি দিল, সে বলল, বাবা মৃত্যুর ভয় করো, তোমাকেও একদিন মৃত্যু গ্রাস করে ফেলবে। ওই আতরের দোকানের মালিক, ওই আতরের দোকানের ম্যানেজার আরো ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে মরণের ভয় দেখাও। এই কথা বলে বলতেছে, তোমার চাইতে ভালো মৃত্যু আমার হতে পারে। বুঝতে পারছেন? ওই আতরের দোকানের ওই যুবক বলতেছে, তোমার চাইতে ভালো মৃত্যু। বলে, আমার চাইতে ভালো মৃত্যু? ঠিক আছে, আমার চাইতে ভালো মৃত্যু কেমন হয় দেখো, আমি তোমাকে মৃত্যু বরণ করতেছি এই মুহূর্তে, খেয়াল করো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই মুরব্বী ভিক্ষুক করলেন কি, দোকানের সামনে শুয়ে পড়লেন, ডান কাত হয়ে কেবলামুখী হয়ে গালের নিচে এরকম করে হাত দিয়ে শুয়ে পড়লেন। ওই আতরের দোকানের মালিক হয়তো বা চিন্তা করতেছে, ম্যানেজার চিন্তা করতে, মনে হয় মাথায় সমস্যা আছে। কিছুক্ষণ পরে তিনি জোরে জোরে বলছেন, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে ওই যুবক খুব একটা ভ্রুক্ষেপ করতেছে না তার দিকে, কিন্তু ওই মুরব্বীর আর কোনো লড়াচড়া নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। এইরকমও মৃত্যু হয়। আল্লাহর প্রিয়ারা মাহবুব বান্দাদের মৃত্যু এরকমও হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কিনা বুখারী শরীফ, যিনি যার লেখা কোরআন শরীফের পরে সবচাইতে সহিহ কিতাব যদি দুনিয়াতে থাকে তার নাম হচ্ছে বুখারী শরীফ। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় অন্ধ মানুষ ছিলেন, মায়ের দোয়ায় অন্ধত্ব ফিরে পেলেন। অন্ধ ছিলেন, চোখের দৃষ্টি ফিরে পেলেন মায়ের দোয়ায়। 3 বছর বয়স পর্যন্ত তিনি অন্ধ ছিলেন। মা দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি অন্ধত্ব জীবন থেকে দৃষ্টি সম্পন্ন জীবন দান করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
এমন দৃষ্টি সম্পন্ন একজন মানুষ হলেন যে তিনি রাতের বেলা চাঁদের আলোতেও বসে হাদিস লিখতেন। আল্লাহু আকবার বলেন। চাঁদের আলোতেও কি লিখতেন? হাদিস লিখতেন। তিনি হাদিসগুলো এমন ভাবে সংরক্ষণ করতেন, 1 লক্ষর বেশি হাদিস তিনি সংরক্ষণ করেছিলেন। তার ভিতরে, তার কিতাবের ভিতরে, বুখারী শরীফের ভিতরে মাত্র ৭৩০০ প্লাসের মতো হাদিস তিনি এনেছেন। আমার বন্ধুগণ, এই প্রত্যেকটা হাদিস তিনি যখন তার বুখারী শরীফের ভিতরে লিখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাত নামক স্থান আছে না নেই? হাদিস সাহেব আছে না? ওই রিয়াজুল জান্নাত, এখন তো এই রিয়াজুল জান্নাতে ঢুকতে আবার সরকারকে মেইল করতে হয় যে আমি একটু ওর ভিতরে ঢুকবো, তখন একটা নাম্বার দেয়, ওই সময় ওর ভিতরে ঢোকা যায়। তো ওই সময় এরকম নিয়ম নীতি ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা যখন তিনি সংগ্রহ করতেন, তিনি ওই রিয়াজুল জান্নাতের ভিতরে যে ওযু অবস্থায় মুরাকাবা করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বা ইলহামের মাধ্যমে যখন জানাতেন, হ্যাঁ ওরে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এইটা আমারই কথা, তুমি তোমার বুখারী শরীফে লিখে রাখতে পারো, তিনি লিখে রাখতেন। তখন বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার কিতাবের যত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, সকল কথা হক, সত্য, সবচাইতে সহিহ। আল্লাহু আকবার বলেন। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বুখারায় চলে গেলেন শেষ জীবনে, কিছু মানুষ তার বিরুদ্ধে লেগে গেল। তাকে বলা হলো এই মানুষটা হচ্ছে বেদাতি। কি মানুষ? বেদাতি তোপনা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হলো। এখনো কিছু আলেম ওলামা আছে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, আছে না নাই? আছে না? আমার বন্ধুগণ, এরকম বেদাতি ফতোয়া হযরতে বুখারীকে দেওয়া হয়েছিল। হযরতে ইমাম বুখারীকে যখন দেওয়া হয়েছিল, শবে বরাত সম্পর্কেও অনেকে আছে এইটাকে বেদাত বলে, আছে না নাই? এই বেদাতি ফতোয়া দেওয়া আলেম ওলামা এখন টিভিতে ঢুকে গেছে। দেখলাম, আজকেও দেখলাম কে যেন বলতেছে শবে বরাত বেদাত। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত আছে না নাই? আছে না? লাইলাতুন নিসফি মিন শাবান, ভাগ্যের রাত, যেই রাত্রিতে মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার আমুলনামা উঠানো হয়, যেই রাত্রিতে মহান রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য আমাদের জন্য রিজিক বন্টন করে দেন। বলেন আল্লাহু আকবার। আমাদের তাকদীরে কি লেখা থাকবে এটা মহান রব্বুল আলামিন 1 বছরের জন্য ওই লাইলাতুন নিসফি মিন শাবান, তথা এই যে আজকে রাত পার হয়ে গেলে সামনের যেই রাত আসতেছে ওই দিনই হচ্ছে শবে বরাতের রাত। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে অনেকে বলে বেদাত। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মাদ্রাসার শিক্ষার ভিতরেও এই রকম কিছু লামাযহাবী মৌলবি ঢুকে এর ভিতরে বইয়ের ভিতরগুলোতে এইগুলোকে বলা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এগুলোকে বন্ধ করতে হবে। পরবর্তী গভর্নমেন্ট যে আসবে না কেন, আমি আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ধরনের কথাবার্তাগুলো, এই লামাযহাবীদের কথাবার্তাগুলো আমরা শুনতে চাই না। এই বইগুলো থেকে এগুলোকে বের করতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত ইমাম বুখারীকে বেদাত ফতোয়া দিয়ে দেওয়া হলো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এলাকা ছেড়ে আরেকটা এলাকাতে যখন চলে যেতে লাগলেন, তিনাকে চিঠি লেখা হলো, আপনার এলাকার মানুষ যেহেতু আপনাকে সম্মানিত করতে পারেন নাই, আপনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আপনি সমরকান্দ চলে আসেন। সমরকান্দের মানুষ, আমরা আপনাকে সর্বোচ্চ সম্মানিত করতে চাই। ইমাম বুখারী রওনা করলেন।
রওনা করলেন। পথের ভিতরে খবর চলে আসলো সমরকান্দের কিছু মানুষ সেখানে তাকে ঢুকতে দিতে চায় না, তাকে বেদাতি ফতোয়া দেওয়া হয়েছে। তখন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনটা আপনার অনেক বড় হলেও দুনিয়ার জমিনটা আমার জন্য এই মুহূর্তে সংকীর্ণ হয়েছে, ছোট হয়ে গেছে। দয়া করে আপনার আরশ আযিমে, আপনার দরবারে, আপনার জায়গায় ওই ইল্লিনে আমাকে একটু উঠায়া নেন। পথের ভিতরে হযরত ইমাম বুখারী মৃত্যুবরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছি যে আমলওয়ালা জিন্দেগি যদি হয়, মৃত্যুটা ভালো হয়ে যায়, মৃত্যুটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যায়, উপযুক্ত সময়ে রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিও। আমরা কি বলি কি বলি না? বলি না, আল্লাহ ক্যান্সারে মৃত্যু দিও না, অসুখ বিসুখে মৃত্যু দিও না, বড় ধরনের কোনো রোগ শোকে বেডে শুয়ে রেখে মৃত্যু দিও না, বরং নামাজ পড়তে পড়তে মৃত্যু দাও, রোজা থাকতে থাকতে মৃত্যু দাও, শুক্রবার মৃত্যু দাও, রমজান মাসে মৃত্যু দাও। আমরা চাই কি চাই না? বড় বড় আল্লাহর ওলিরাও এটা চাইতেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের মৃত্যুর কথা যখন আল্লাহর দরবারে চেয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ওই আতরের দোকানের সামনে ওই ভিক্ষুক মুরব্বী, ওই বুড়া মানুষটা যখন শুয়ে পড়লেন, কিছুক্ষণ পরে যখন কালিমা তাইয়্যিবা পড়ে উঠলেন, তার কিছুক্ষণ পর থেকে দেখতেছেন তার আর কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। ওই যে আতরের দোকানের সেই ম্যানেজার যে বলেছিল অথবা ক্যাশিয়ার যে বলেছিল, আমার মৃত্যু যেইভাবেই হোক না কেন, তুমি কি মৃত্যুর ভয় করো নাকি? বলে, আমি তো মৃত্যুর ভয় করি, আমার মৃত্যু তোমার চাইতে ভালো হবে, এই কথা বলেছিল, ঠিক না? ওই ভিক্ষুক বলতেছে, তাহলে দেখাও, আমার মতো করে মৃত্যুবরণ করে দেখাও। সঙ্গে সঙ্গে যখন শুয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুবক যখন ওই ফরিদ উদ্দিন যখন নেমে আসলেন, এরকম করে গা ঝাঁকায়, আর লড়ে না চড়ে না, মৃত্যু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বলেন এত সুন্দর মৃত্যু যদি আমার আপনার হয় কেমন হবে? যদি জানতে পারি আর একটু পরে আমার মৃত্যু হবে, কেমন হবে? এই জন্য আমল বাড়াতে হবে। ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তখন আতরের দোকানের ম্যানেজার ছিলেন, তখন আল্লাহর ওলি হন নাই। এই একটা মৃত্যুর ঘটনা তাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছে। ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে বের হলেন, বের হয়ে ম্যানেজারির দায়িত্ব ছেড়ে দিলেন, মালিককে ডাকলেন, ডেকে বললেন, আমার কাছ থেকে সকল হিসাব কিতাব আপনি বুঝে নেন, আমি আর এই জায়গায় চাকরি করতে পারবো না। কারণ এই ভিক্ষুক যেইভাবে মৃত্যুবরণ করেছে, যেইভাবে সে সুন্দরভাবে মৃত্যুবরণ করেছে, এরকম মৃত্যুবরণ করার জন্য আমাকে আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, ইলম শিখলেন, তিনি চলে গেলেন, বিশাল বড় একজন আলেম হয়ে তিনি গেলেন। এত বড় আলেম তিনি হয়ে গেলেন, আজ থেকে ৭০০ বছর আগেকার কথা বলছি, তাযকিরাতুল আউলিয়াতে ঘটনাটি এসেছে। তিনার নামে একটা বই আছে, পান্দেনামা, উপদেশনামা। এই পান্দেনামাটা এখনো কওমি মাদ্রাসার জামাতের নহমের কিতাবের ভিতরে ইনক্লুড করা আছে, এখনো ছাত্ররা পড়ে। বলেন আল্লাহু আকবার। এই ফরিদ উদ্দিন আত্মার একটা ভালো মৃত্যু, ভালো মৃত্যু, ভালো মৃত্যু দেখে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য আমাদেরও যদি ভালো মৃত্যু আমরা যদি আশা করি, তাহলে আমল করার দরকার আছে না নাই? বলেন, গোপন আমল বৃদ্ধির দরকার আছে না নাই? এমন আমল, কিছু আমল করব যে আমলগুলো আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানতে পারবে। আমার বন্ধুগণ, এই কবরের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার বন্ধুগণ, এই কবরের কথা
কে না চিন্তা করেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একমাত্র সাহাবী, যিনি একমাত্র এমন একজন সাহাবী যিনি হচ্ছেন সিদ্দিকদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের চাইতে বড় সিদ্দিক দুনিয়াতে কেউ আসে নাই। এই জন্য পয়গম্বরদের পরেই যার স্থান তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে তাসদীক করেছেন, সুবহানাল্লাহ বলেন। প্রথমবার তিনি সাক্ষ্য দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সাহাবী বলেছেন। ১৬ লক্ষ সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে উপস্থিত ছিলেন। ১৬ লক্ষ সাহাবী রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, কিন্তু কোন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী বলে ডাক দেননি। একমাত্র হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবী বলে ডেকেছে। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। ইয ক্বালা লিসাহিবিহি, ওরে আবু বকর, এই গুহার ভিতরে আমি মুহাম্মদ এবং তুমি আবু বকর শুধু আছো এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় এই গুহার ভিতরে আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে উপস্থিত আছে। লিসাহিবিহি, এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই একমাত্র আল্লাহ পাক সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার ভুল বুঝবেন না, সবাই কি সাহাবী, তবে কোরআনের ভিতরে ওনার ওই জায়গা, ওনার ওই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকেই কি এসেছে, সাহাবী কথাটা এসেছে, সহচর, সঙ্গী, বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুনিয়াতে আমার যত উম্মত এসেছে, যত নেককার উম্মত এসেছে, এবং কি ১,২৪,০০০ পয়গম্বরের যত উম্মত নেককার ছিলেন, যত উম্মত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যত নেক আমল আছে এক পাল্লায় যদি উঠায়া দেওয়া হয়, আর আমি আবু বকর সিদ্দিকের, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকের পাল্লা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সকল উম্মতের চাইতে আমার আবু বকরের ওজনের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, প্রত্যেক দিন জান্নাতুল বাকিতে তিনি চলে যেতেন। জান্নাতুল বাকির ভিতরে যেতেন এশার নামাজের পরে। এশার নামাজের পরে যে তিনি ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, কিছুদিন আগে আমার এই ভাইটা কবরস্থানে এসেছেন, আমার এই ভাইটা কিছুদিন আগে এসেছেন, আমাকেও একদিন কবরে আসতে হবে। এই কথা বলতে বলতে শিশুর মতো করে কাঁদতেন। লোকজন জড়ো হয়ে যেত, বলতো, ওরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন এত চিন্তা করেন, কেন এত কাঁদেন? বলে, আমি যদি কবরে সঠিক ৩টা জবাব না দিতে পারি, তাহলে আমি আবু বকরের জিন্দেগিরও কোনো মূল্য নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই চিন্তা করতে পারেন, তাহলে আমার আপনার চিন্তাটা কোথায় হওয়া উচিত বলেন?
আমার বন্ধুগণ, এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি কবরের চিন্তা করো। আজকে কবরস্থানের উদ্যোগে এই মাহফিলটাকে মহান রব্বুল আলামিন কবুল করুন। যাদের উদ্যোগে এই মাহফিলে আশেপাশে যত কবর আছে, সকল কবরবাসীকে মহান রব্বুল আলামিন জান্নাতের বিছানায় ঘুমানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কালীবালাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য এই গোরস্থানের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, আমরা গোরস্থানের পাশেই বসে আছি, কবরস্থানের পাশেই বসে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি প্রত্যেক দিনে আশার নামাজের পরে কবরস্থানে গিয়ে কান্নাকাটি করেন, আমাদেরও মাঝে মধ্যে কান্নাকাটি করার দরকার আছে না নাই? কবরের চিন্তা করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন রাতের বেলা কবর নিয়ে একটু মোরাকাবা করা দরকার, কবর নিয়ে একটু আমাদের চিন্তা করা দরকার। যদি এই মুহূর্তে আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমার স্ত্রী আমাকে চিনবে না, আমার সন্তান আমাকে চিনবে না। আমার যদি 3 তলা বাড়ি থাকে, 5 তলা বাড়ি থাকে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। মসজিদের খাটনিটা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে, আমাকে শেষ গোসল করে দেওয়া হবে। এই ধরনের মোরাকাবা যদি আমরা প্রত্যেক দিন করতে পারি, আমাকে এইভাবে করে গোসল করা দিয়া এতদিন পর্যন্ত সুন্দর জামা কাপড় পরেছি, সুন্দর কোটি পরেছি, সুন্দর জুব্বা লাগিয়েছি, সুন্দর সুন্দর জুতা পরেছি, কত দামি দামি জুতা পরলাম। আজকে কোনো জুতা পরার দরকার পড়বে না। আজকে কোনো সেলাইবিহীন কাপড় আজকে আমাকে পরিধান করে দেওয়া হবে। নাকের ভিতরে তুলা শিপি দেওয়া হবে, চোখের ভিতরে কাজল দিয়ে দেওয়া হবে, সুরমা দিয়ে দেওয়া হবে। শেষবারের মতো সুগন্ধি দিয়ে আমাকে জানাজার জন্য তৈরি করা হবে। পৃথিবীর সবচাইতে ছোট্ট নামাজ জানাজার নামাজ, মাত্র 4টা তাকবীর দিয়ে দেওয়া হবে। 4টা তাকবীরের পরে আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে বলে যখন আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, গোরস্থানটা মাত্র 3.5 হাত জায়গা। দুনিয়ার জমিনে যদি কোনো কবর দেখি, বুকটার ভিতরে শিপি লেগে যায়। এই কবরে কেমন করে থাকবো, এই চিন্তাগুলো করার দরকার আছে না নাই? আছে না? একটু নিজের কথা চিন্তা করি, একটু নিজেকে খাটিয়ার ভিতরে শুয়ে দিই, একটু নিজেকে ওই 3.5 হাত কবরের ভিতরে শুয়ে দিই। কত মানুষের কবর তো দিলাম, ওইভাবে করে বাঁশের চেকার যখন দিয়ে দেওয়া হবে, বাঁশের চেকারের উপরে আবার মাটি দিয়ে শক্ত করে পুঁতে দেওয়া হবে, ঘিরা দিয়ে দেওয়া হবে। 40 হাত যেতে না যেতে ফেরেশতা চলে আসবে মুনকার নাকির, যাদের চেহারা বিভৎস। এই জন্যই নাম হয়েছে মুনকার নাকির। এই জন্যই কি নাম? চেহারাটা ভয়ঙ্কর হবে। প্রশ্ন করবে 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন করবে, কে তোমার আল্লাহ, কে তোমার রব ছিল বলো। আল্লাহর জমিনে যদি আল্লাহর বাতাস খেয়ে, আল্লাহর অক্সিজেন খেয়ে আল্লাহর জমিনের উপরে চলে, আল্লাহর ইবাদত যদি না করি, আল্লাহর আনুগত্য যদি না করি, নামাজ যদি না পড়ি, নেক আমল যদি না করি, সেই দিন বলতে পারবো না রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, বলতে পারবো না। সেই দিন মুনকার জিজ্ঞেস করবে, কার আলো খেয়েছো, কার বাতাস খেয়েছো, কার ধান খেয়েছো, কার গম খেয়েছো।
সকল কিছু আল্লাহ তাআলা তোমার জন্য বন্দোবস্ত করেছিলেন, কিন্তু তুমি আল্লাহর জন্য কিছুই করে আসো নাই। এই জন্য আজকে মুখ দিয়ে বলতে পারবে না আমার রব হলেন আল্লাহ, বলতে পারবেন না। এই জন্য আমাদেরকে আমল করে। কে তোমার পয়গাম্বার ছিল, নবী ছিল? যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হিসেবে নিজেকে পরিচিত করতে চান কবরের ভিতরে, তাহলে নবীজির সুন্নতগুলো আমল করার দরকার আছে না নাই? মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই? টুপি পরার দরকার আছে না নাই? সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই? কি তোমার ধর্ম ছিল? দ্বীন আল ইসলাম যদি উচ্চারণ করতে চান, তাহলে ইসলামের অনুশাসনগুলো মানার দরকার আছে না নাই? আছে না? এই জন্য আমার বন্ধুগণ, একটু মোরাকাবা করব, একটু ধ্যান করব। আমার জীবনে আমার কবর চলে আসবে আমার সামনে। কবরস্থানের উদ্যোগে বহুবার মাহফিল হলো, কিন্তু কবর সম্পর্কে একবারও চিন্তা করলাম না। কবর সম্পর্কে চিন্তা করে নিজের জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম না। এই রকম মাহফিল এবার ৭ম হচ্ছে। ১০০০তম যদি হয়, আমার জীবনের যদি পরিবর্তন না হয়, এই মাহফিলের ২ টাকার মূল্য নেই, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের মৃত্যু নিয়ে একটু চিন্তা করি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।